হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো চলো ব্লগটা শুরু করা যাক। ব্লগের প্রথমেই তোমরা দেখে বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো চট করে আমি একটু রেডি হয়ে নিই। আমাদের বাড়িতে এক দিদি এসেছিল, তো দিদির বাড়ি গিয়েছিলাম। দিদির বাড়ির পাশে একটা বড় মেলা হয়, এখানে গেছিলাম। দিদিরা বাড়িতে থাকে না বেশি, দিদিরা বাইরে থাকে। তো দিদিরা অনেকদিন পর বাড়ি এসেছিল, তো আমাদের বাড়িতে দিদি ঘুরতে এসেছিল। তো দিদিরা জোর করলো যে আমাদের বাড়ি চল, ওখানে মেলা আছে। তো চলে গেলাম রেডি হয়ে আমরা দুই ভাই মিলে। তো দেখা হচ্ছে পরে। তো এই যে আমরা ফাইনালি দিদির বাড়িতে চলে আসলাম। খাওয়া দাওয়ার পর বেরিয়েছিলাম দুপুরবেলা। তো এখন আস্তে আস্তে বিকেল হয়ে গেছে। যে আমার ভাগনাকে দেখতে পারছো। তো দেখো বিকাল বেলার আকাশের ভিউটা কত সুন্দর। দিদির ছাদের কাজটা কমপ্লিট হয়নি পুরোটা, এটা 3 তলার ছাদ। তো এই যে আমরা এখন নিচে নামছি। তো নিচে নেমে দেখা হচ্ছে। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হওয়ার সময় যে ভাগনা পড়াশোনা করেছিলাম। ভাগনা হিন্দি পারে, বাংলাটা অত ভালো পারে না, হিন্দি আর ইংলিশটা পারে ভালো। তো এই যে বাংলা শেখানোর জন্য যে শাস্তি দিচ্ছে। তো ফাইনালি ভাগনার পড়াশোনা শেষ করার পর এই যে চলে আসলাম মেলায়। তো মেলায় এসে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম, যে এখানে গঙ্গা যমুনা দেখানো হচ্ছে, যেখানে নাকি একটা মানুষের দুটো মাথা। আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম। তো পোস্টারে বলছিল, আর এখানে দেখো টিকিট কাউন্টার, সামনে আছে টিকিট কাউন্টার, মাইক দিয়ে প্রচার করছিল গঙ্গা যমুনা। তো এইদিকে দেখো টিকিট কাউন্টারে টিকিট কাটছিল, মাইক দিয়ে মাইকিং অ্যানাউন্স করছিল গঙ্গা যমুনাকে দেখতে। যে একজনের দুটো মাথা এই যে চেয়ারে বসে রয়েছে। তো এই দুইজনই নাকি আছে, টিকিট কেটে অনেকক্ষণ সময়ও লাগবে। তো ভাগনাও একটু ভয় পাচ্ছিল দেখতে। তো আর আমরা দেখিনি, ওইটা স্কিপ করে গেছিলাম এদিকে। তো মেলায় এসেই কিছু কেনাকাটা করেছিল নিজের। তো এইদিকে দেখো একটা খুব সুন্দর দোকান। এই দোকানদারটার বলছিল ওরা নাকি গুজরাট থেকে এসেছিল। তো দেখো খুব সুন্দর শ্রীকৃষ্ণ আর রাধার ছবি, ফটো যেগুলো বলে, খুব সুন্দর ফটোগুলো খুব জ্বলছিল। মানে চারদিকে দেখতেও খুব সুন্দর, পাথর বসা রয়েছে ও মাঝখানে দেখো খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। কিন্তু দামগুলো অনেক ছিল, ওই ছোটোটা করে একটু 300 টাকা করে। দোকানটা অনেক দূর থেকে এসেছিলো, তো পোষাতেও লাগবে। দেখো এখানে অনেক কিছু মূর্তি ছিল, গণেশ দেখতে পাচ্ছ, ওখানে গণেশ রয়েছে। তারপরে ভাগনা বলছিল একটা গম্পা না মম্পা ঠাকুর, তো আমার নামটা জানা নেই। ওরা এক জায়গায় থাকে, বাইরে থাকে, এখানে থাকে না বেশিরভাগ। তো দেখো এইদিকে একটা শিব ঠাকুরের ছবিও ছিল, বড় একটা ছবিটা। খুব সব ছবিগুলো এত সুন্দর যে দিদি কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝে উঠতেই পারছি না। তো ফাইনালি ওখান থেকে জিনিসপত্র কিনে, তো এখানে দেখো দিদি বলছে দুজনে মিলে কিছু কেনাকাটা করো, আমি পয়সা দিয়ে দেবো। দিদির বাড়িতে আসছি তো দিদি পয়সা দেবে। তো হচ্ছে দুজনে চশমা নিলাম দুটো। তো চশমা পছন্দ করছিলাম, কোনটা পছন্দ হয় দিদি বলছিল এটা দেখো। দিদি কি এই যে আমি এই সাদা চশমাটা নিলাম, আর ভাই ওই যে কালো রঙের যে চশমাটা নিল। সানগ্লাসই বলতে পারো, ওগুলো কালো কালো দেখায়। এই যে ফার্স্ট টাইম চশমা কিনলাম গাইস, ফার্স্ট টাইম এরকম 3 চাক্কা চশমা। তো এইদিকে চশমা কিনে এবার আসলাম একটু ভাগ্য পরীক্ষা করতে, দেখা যাক ভাগ্যে কি আছে। দেখি ভাগ্যে কিছু ওঠে কি ওঠে না। একটা টিকিট বেছে নিলাম, দেখি এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যে যদি মিল থাকে তাহলেই কিন্তু তোমরা প্রাইস পাবে। তো এখানে 20 টাকা করে নিয়েছিল একটা করে টিকিট। তো এই যে ভাগনা ঘষে দিচ্ছিল। ব্যাড লাক, ভালো কিছু ওঠেনি। একটা কাউ উঠছিল, তবু যাক উঠছিল, টাকাটা বেকার যায়নি। যদি না উঠতো কিছু তাহলে টাকাটা বেকার যেত, 20 টাকা। তো এই যে সবাই আমরা 4 জন মিলে গেছিলাম, 4 জনে 20 টাকা করে 4টা টিকিট কাটছিলাম। তো আমি পেলাম এই যে কাপ, এই যে ভাই পেল এই যে একটা ডালের কাটা। এবার দিদি রঙের। ভাগনা অলরেডি প্রথমে কেটে নিয়েছে, ওর ভিডিওটা করা হয়নি। ও পেয়েছে একটা রুল বক্স, ওর কাজে লাগবে। যা 20 টাকা মোটামুটি উসুল হয়ে গেছে, কিন্তু দিদিরটা উসুল হয়নি, দিদি পায়নি, কিচ্ছু পায়নি। দিদি তো ব্যাড লাক, দিদি এত আনন্দ করে কাটছিল যে ভিডিও করবে একটু, তো দিদির আর হয়নি, দিদি ওঠেনি। তো দিদির মান সম্মান পেস্টেস হয়ে চলে গেল। হাসাহাসি করছিলাম একটু। এই যে আমি কফি কাপ পাইছিলাম, ও পাইছিল ডালের কাটা। তো একটা পপার হয়ে গেল মাঝখানে, কিন্তু মাঝখানে একটা পপার হয়ে গেছে। এদিকে আমরা যাচ্ছিলাম, আমার ভাই চশমাটা কিনে গলার মধ্যে ঝুলিয়ে স্টাইল করে রেখেছিল। আর সেখান থেকে কিছু দূর যাওয়ার পরে, মেলা ঘোরার পরে, তো দেখি চশমাটা কাছে নেই। আমি তো অবাক হয়ে গেলাম দেখতে থাকো ব্লগটা। মেলায় অনেক দোকানপত্র এসেছিলো, দেখো বড় বড় নাগরদোলা দুটো এসেছিলো, সার্কাস এসেছিলো, অনেক কিছু আসছিলো। যে গাড়ি দিয়ে ম্যাজিক সার্কাসই দেখায়, যে গাড়ি দিয়ে বড় বড় 4 চাকা গাড়ি, বাইক,
ওগুলো দিয়ে চারিদিকে রেলিংয়ে ঘুরে না, ওগুলো কি বলে আমি জানি না, কমেন্টে জানিয়ে দিবা আমাকে, জানা নেই। তো এইদিকে দেখো আমার মাথায় তো পুরো হা হয়ে গেছিলো, চশমাটা ওইখানে রেখেছিল, গলাটা ওখানে ঝুলিয়ে রেখেছিল। তো ওখান থেকে নাকি কেউ চশমা বলে নিয়ে গেছে, আমরা আবার খুঁজতে গেলাম, দেখি পড়ছি নাকি। তো ভিডিওতে ছিল একটু সময় চশমাটা দেখছিলাম গলায়, ও বলছে চশমাটা ছিল, চশমা তো পড়বে না, চশমা হয়তো কেউ নিয়ে গেছে। ওই যে আগে খুঁজতেছিল, ওই যে টিকিট কাউন্টারের ওখানে গেলাম, যেখানে আমরা ভাগ্য পরীক্ষা করলাম লটারির দোকানে। তো সেখানে গিয়ে এই যে ও খোঁজাখুঁজি করছিল, পাচ্ছে না, ও বলতেছে গলায় ছিল, কেউ নিয়ে গেছে। তো ওইটা আর পাওয়া যাবে না, মেলার মধ্যে অনেক ভিড় ছিল সেই। তারপর একটা ভালো খাবার দোকান দেখে ওখানে ঢুকে 4 প্লেট আমরা মোগলাই অর্ডার করলাম, 4 জনে 4 প্লেট মোগলাইটারই ভিডিও করা হলো, কিন্তু বাকিগুলোর আর ভিডিও করিনি, অনেক কিছুই খেয়েছি। তারপর মেলা থেকে সোজা দিদিদের বাড়িতে চলে আসলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। থ্যাংক ইউ, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা বাই বাই।